নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। গোন্দলপাড়া জুট মিল বন্ধের প্রতিবাদে সরব বিজেপি। সাংঘাতিক একটি খবর হতে চলেছে। মুখ্যমন্ত্রীর লন্ডন যাত্রা সম্পর্কে উচ্ছ্বসিত রচনা। আসছি বিস্তারিত খবরে। শ্রমিকদের মজুরি সংক্রান্ত অসন্তোষের জেরে গতকাল বন্ধ হওয়া চন্দননগর গোন্দলপাড়া জুট মিল সংলগ্ন এলাকায় ওই দিনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আজ প্রতিবাদ মিছিল হল বিজেপি মণ্ডল সভানেত্রী সুনন্দা সাহার নেতৃত্বে। হোলির দিনের মজুরি না দেওয়া নিয়ে গতকালই চন্দননগরের গোন্দলপাড়া জুট মিলের গেট বন্ধ হয়েছে। শ্রমিকরাও কাজ বন্ধ রেখেছেন। কারখানায় উৎপাদন বন্ধ হওয়ায় প্রায় ৩৫০০ শ্রমিক কাজ হারিয়েছেন। এই খবর জানাজানি হতেই আজ মিল চত্বরে প্রতিবাদ মিছিল করল ভারতীয় জনতা পার্টি। স্থানীয় বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে মণ্ডল সভানেত্রী সুনন্দা সাহার নেতৃত্বে এদিন এই মিছিল আয়োজিত হয়। মিলের ১ ও ২ নম্বর গেটে মিছিল গিয়ে মজদুরদের দাবি দাওয়া জেনে পোস্টার সাটেন। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ, বিজেপি নেত্রী বেবি তিওয়ারি সহ অন্যান্যরা। যেই শ্রমিকরা আজকে 25 নম্বর 26 নম্বর ওয়ার্ড জুড়ে এবং আমাদের পুরো চন্দননগর ভদ্রেশ্বর জুড়ে যেই শ্রমিকরা প্রত্যেক দিন রক্ত ঘাম ঝরিয়ে কাজ করে যাচ্ছে, তাদের বিনা নোটিশে কি করে একটা ছুটির দিনের পয়সা কাটতে পারে, এটা আমাদের প্রশ্ন এই মিল কর্তৃপক্ষের কাছে। এবং যে দালালদের উস্কানিতে এগুলো হচ্ছে, আমরা অবিলম্বে তাদের সেই দালালি থেকে তাদেরকে বঞ্চিত করতে চাই এবং আমরা চাই এরকম দালালের চক্করে না পড়ে মিল কর্তৃপক্ষ সঠিক সিদ্ধান্ত নিক। এখানে জুট মিলের বিষয়ে কোনো কিছু যে আড়াল আবডালে রয়েছে এরকম না, পুরোটাই পরিষ্কার রয়েছে। মিল কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে। সেই ছুটি ঘোষণা করে পরবর্তীকালে দেখা যাচ্ছে সেই ছুটির টাকা কেটে নিচ্ছে মিল কর্তৃপক্ষ। যখন ছুটি ঘোষণাই করলেন তাহলে তারা আবার টাকা কাটছেন কেন? তো পরিষ্কার বিষয় আছে, এই টাকা ওনাদের ফেরত দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই টাকা ফেরত না দেবে, বিজেপি আজকে শুধু টেলার দেখালো, এরপরে আরো বড় আন্দোলনে নামবে, অচল করে দেবে মিল কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না ও হরিপালের বিধায়ক করবী মান্নার যৌথ উদ্যোগে ঈদ উপলক্ষে সংখ্যালঘু পরিবারদের হাতে নতুন বস্ত্র সামগ্রী তুলে দেওয়া হল। সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না ও হরিপালের বিধায়ক করবী মান্নার যৌথ উদ্যোগে ঈদ উপলক্ষে সংখ্যালঘু পরিবারের হাতে নতুন বস্ত্র সামগ্রী তুলে দেওয়া হলো। উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফ ও বাসুবাটি মাজারের পীরজাদা সহ বিশিষ্ট ব্যক্তিরা। সিঙ্গুর ব্লকের ১৬টি গ্রাম পঞ্চায়েতের ২০০০ পরিবারকে সিঙ্গুরের পঞ্চায়েত সমিতির সভাকক্ষে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। মন্ত্রীর উদ্যোগে আগামীকালও হরিপাল ব্লকের সংখ্যালঘু পরিবারদের হাতেও নতুন বস্ত্র তুলে দেওয়া হবে। মন্ত্রী বলেন, বিধানসভা নির্বাচনে বিজেপি পরাজয়ের আশঙ্কায় ভোটার লিস্টে কারচুপি ও সাম্প্রদায়িক দাঙ্গার বাতাবরণ তৈরি করতে চাইছে। ভোট যতই এগিয়ে আসছে, বিজেপি ততই ধর্মীয় ভেদাভেদ তৈরি করতে চাইছে। দেখুন, পবিত্র ঈদ উপলক্ষে প্রতি বছরই সংখ্যালঘু মানুষদের হাতে আমরা বস্ত্র উপহার দিই। এবছরও আমরা দিতে শুরু করেছি। আজকে সিঙ্গুর ব্লকের আমরা দিলাম, কালকেও সিঙ্গুর ব্লকের 3টে পঞ্চায়েতে দিয়েছি। আজকেও আমাদের বিডিও অফিসের হল ঘরে আজকে তাদের হাতে সকলের বস্ত্র তুলে দেওয়া হলো, যাতে ঈদের দিন আনন্দে তারা মেতে উঠতে পারে। বিজেপি আরএসএস ধরে নিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এ রাজ্য থেকে সরানো যাবে না, তাই তারা দুটো পন্থা অবলম্বন করেছে। এক, ভোটার লিস্টে ইলেকট্রনিক ভোটার লিস্টে কারচুপির মাধ্যম দিয়ে, আর একটা হচ্ছে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে তারা পশ্চিমবঙ্গকে একটা অশান্তির পরিবেশ তৈরি করে রাষ্ট্রপতি শাসন জারি করতে চায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বীর বিপ্লবী ভগৎ সিং এর স্মৃতিতে আজ ব্যান্ডেল গুরুদ্বারা প্রবন্ধক কমিটির উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয়ে গেল। 1931 সালের আজকের দিনেই ব্রিটিশ সরকার বীর বিপ্লবী ভগৎ সিংকে ফাঁসি দিয়েছিলেন।
তার স্মৃতিতেই আজ ব্যান্ডেল গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হলো। জাতি ধর্ম নির্বিশেষে পুরুষ ও মহিলারা এখানে রক্তদান করেন। এই শিবিরে 50 থেকে 60 জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। বিগত 7 বছর ধরে এই কর্মসূচি পালিত হয়ে আসছে, এমনটাই জানান উদ্যোক্তারা। মার্চ 1931-এ ভগৎ সিংকে ব্রিটিশ গভর্নমেন্ট ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছিলেন। ওনার স্মৃতিতে আমরা গত 7 বছর ধরে ব্যান্ডেল গুরুদ্বারা প্রবন্ধক কমিটি দ্বারা একটা রক্তদান শিবির আয়োজিত করি, যার মধ্যে আমাদের সমস্ত এলাকার মানুষ, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাই এই রক্তদানে যোগ করেন। রক্তর কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না। এই রক্ত দ্বারা যদি কোনো মানুষের জীবন বাঁচে, এই প্রেরণা নিয়ে আমরা প্রত্যেক বছর রক্তদান শিবির আয়োজন করি। তো আমরা খুব খুশি যে আমরা সমাজের জন্য কিছু অল্প ছোট কাজ করতে পারছি। আজকে মোটামুটি 50 থেকে 60 জন মতো রক্তদাতা রক্ত দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রতি বছরের মতো এবছরও পাংখাটুলি অশোক সংঘ ক্লাবের উদ্যোগে কচি কাচাদের নিয়ে একটি বসে আঁকো প্রতিযোগিতা আয়োজিত হয়ে গেল ক্লাব প্রাঙ্গণে। প্রত্যেক বছরের ন্যায় এবছরেও চুঁচুড়ার পাংখাটুলির অশোক সংঘ ক্লাবে বাচ্চাদের নিয়ে এক বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবছর প্রতিযোগীদের সংখ্যা প্রায় 100। অন্যান্য বছরের তুলনায় এবছর প্রতিযোগীর সংখ্যা তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে, এমনটাই দাবি উদ্যোক্তাদের। 3টি বিভাগে এই অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একদম ছোটদের জন্য ক বিভাগ, এরপর খ এবং গ বিভাগ। ক্লাবের এই ঐতিহ্যকে তারা ভবিষ্যতে আরো এগিয়ে নিয়ে যেতে পারবেন, এমনটাই আশাবাদী ক্লাবের উদ্যোক্তারা। প্রতি বছরের মতো এবছরও পাংখাটুলি অশোক সংঘ ক্লাব বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা করছে। আমরা খুব উৎসাহের সঙ্গে জানাচ্ছি যে আমাদের এবারে প্রতিযোগীর সংখ্যা প্রায় 100 টাচ করেছে। অন্যান্য ওয়ার্ডের থেকে এবারে বেশি সংখ্যক প্রতিযোগী এসছে। আমরা আশা করব যে আগামী দিনে এর থেকে আরও বেশি প্রতিযোগী আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আমাদের 3টে বিভাগ করা হয়েছে, ক বিভাগ, খ বিভাগ এবং একদম ছোটদের ক বিভাগ, তারপরের উপরে খ বিভাগ, আর তারপরে বড়দের একবারে গ বিভাগ। এই 3টে বিভাগের আমাদের প্রতিযোগিতা করা হচ্ছে, চলছে। খুব উৎসাহ উদ্দীপনার মধ্যেই এই প্রতিযোগিতা আমরা করতে পারছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে সাংঘাতিক একটি খবর হতে চলেছে। মুখ্যমন্ত্রীর লন্ডন যাত্রা সম্পর্কে উচ্ছ্বসিত রচনা। বিরতির পর ফিরে আসছি আরো অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল বাংলা ও বাঙালির ঐতিহ্যবাহী খাবারের এক নির্ভরযোগ্য রেস্টুরেন্ট। সাথে রয়েছে মুঘলাই ও ফাস্ট ফুড ডেন। কলকাতা ঘরানার সেরা স্বাদের বিরিয়ানির জন্য বিরিয়ানি হাব। অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহ বার্ষিকীর মতো যে কোনো পারিবারিক অনুষ্ঠান করার সমস্ত ব্যবস্থা আছে। রয়েছে প্যান্ডেল, স্টেজ, ডিজে, লাইট, সাউন্ড, ডেকোরেশন এবং অবশ্যই মিউজিক। সাথে আছে গাড়ি পার্ক করার জন্য একটি বিরাট পার্কিং লট। তাই আজই আসুন আপনার পছন্দের খাদ্য সম্ভারের জন্য পঞ্চব্যঞ্জন পাইস মোটেল, ST কেকে রোড, মিঠাপুকুর মোড়, আদিসপ্তগ্রাম, রোটারি আই হসপিটালের পাশেই। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল সপ্তাহের প্রতিদিন 24 ঘন্টাই খোলা থাকে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy
every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। তিনি যেখানেই যান ভালোই হয়, দিদি যখন গিয়েছেন তার মানে সাংঘাতিক একটা খবর হতে চলেছে। মুখ্যমন্ত্রীর লন্ডন যাত্রা নিয়ে উচ্ছ্বসিত হুগলি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর লন্ডন যাত্রা নিয়ে উচ্ছ্বসিত তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, দিদি যেখানে থাকেন সেখানে ভালোই হয়, পজিটিভ হয়, আমরা সব সময় পজিটিভ চিন্তা করি। দিদি যখন গিয়েছেন সাংঘাতিক একটা খবর হতে চলেছে। রবিবার পোলবা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত হন রচনা। পাউনান হাটতলায় আয়োজিত এই শিবিরের মূল উদ্যোক্তা হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা। সেখানে বিধায়ক তথা তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গুইন, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ তৃণমূলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। রচনা বলেন, আমি কথা দিয়েছিলাম রঞ্জনদার রক্তদান শিবিরে আসবো, কলকাতায় ছিলাম, চলে এলাম। বিজেপির হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান নিয়ে রচনার দাবি, ওদের কোনো ইস্যু নেই, কোনো দিনই ছিল না। একই সঙ্গে সিনেমায় ফেরা নিয়ে রচনা বলেন, এখন একদমই সময় নেই, দেখা যাক আগামী দিনে কি হয়। দেখো, আমার জেলায় যা যা অনুষ্ঠান হয় আমি চেষ্টা করি, যদি আমি কলকাতায় থাকি তাহলে আমি
অনুষ্ঠানে আসার এবং সকলের পাশে থাকার চেষ্টা করি। আর আজকে এটা রঞ্জনদার প্রোগ্রাম ছিল এবং আমি বলেছিলাম, আমি কথা দিয়েছিলাম আমি আসবো এবং আমি সবসময় রক্তদান শিবিরের পাশে থাকার চেষ্টা করি, কারণ আমি মনে করি এটা খুব ভালো কাজ এবং মানুষের পাশে থাকার মতন কাজ। তাই জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি, আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, সবাই এসছি। আজকে আমার একটু পরে বেচাদাও আসছে, নরেন্দ্রম এসছে। আমরা সবসময় একসাথে দেখা হয় না, একসঙ্গে সবাই মিলিত হতে পারি না, তো আজকে আমরা এই অনুষ্ঠানে সবাই একসাথে মিলিত হয়েছি। সব ভালো হবে, ফিঙ্গার্স ক্রসড, সব ভালো হবে। দিদি যেখানে থাকে সেখানে সবসময় ভালোই হয়, পজিটিভ হয় সবকিছু। সবসময় আমরা পজিটিভ জিনিসে বিশ্বাস করি এবং দিদি যখন গেছেন তখন সাংঘাতিক একটা কিছু খবর হতে চলেছে। দিদি সুযোগ পেলে কি আবার অভিনয় আসবেন? আপনার যারা কলিগ হয়েছে শতাব্দী রায়, ওনারাও তো সাংসদ হওয়ার পরে এখন আবার অভিনয় ফিরছেন। দেখা যাক, কোনো ভাবিনি কিছু। এই মুহূর্তে যদি বলো তাহলে বলবো একদম সময় নেই, আর আগামী দিন বলতে পারছি। আমরা বলি হিন্দু মুসলিম ভাই বোন, ওরা যা ইচ্ছে বলুক না, আমরা কি চাইছি সেটা আমরা ভাবি না। আমাদের তৃণমূল কংগ্রেসের এই একটাই জিনিস, আমরা মানুষ, মানুষ সবার উপরে সত্য, তার উপরে আর কিছু নেই পৃথিবীতে। তাহলে আমরা যে আজকে যে রক্তদান শিবির, আমরা কি দেখছি কে মুসলিম, কে হিন্দু, কে শিখ, কে জৈন, কে খ্রিস্টান? আমরা তো দেখছি না। তাহলে আমরা কি করে এরকম ধরনের অনুষ্ঠান করছি এবং আমরা কি, শুধু আমরা নয়, সব জেলায় এটা হচ্ছে এবং আমরা সবাই একত্রিত হয়ে আছি, আমরা সবাই পাশে আছি। তাদের কাছে কোনোদিনই ইস্যু ছিল না, এখনো ইস্যু নেই, আগামী দিনেও থাকবে না। এদিকে অরিন্দমের দাবি 100টি রক্তদান শিবির হলে 95টি তৃণমূল কংগ্রেস করে। তৃণমূল মানুষের জন্য করে, মানুষের পাশে থাকে। দেখুন, এটাই আমার মনে হয় তৃণমূল কংগ্রেস। কেননা আজকে এখানে রক্তদান শিবির হচ্ছে, সারা গ্রাম যেমন এসছে, ঠিক সারা জেলা জুড়ে, সারা রাজ্য জুড়ে আপনারা দেখবেন যে 100টা রক্তদান শিবির চললে তার 95টা রক্তদান শিবির কিন্তু তৃণমূল কংগ্রেস করে। কাজে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বলেন মানুষের জন্য কাজ করার, মানুষের জন্য যদি কাজ কেউ করে থাকে সেটা তৃণমূল কংগ্রেস। আমরা সবসময় চেষ্টা করি যে মানুষের পাশে থাকতে। এদিন পুরুষ মহিলা মিলিয়ে এখানে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমার উদ্যোগ তো বলা যাবে না, আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের যে একটা উদ্যোগ এবং আমাদের আজকে পোলবা অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং পোলবা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে আমাদের এখানে রক্তদান শিবির হচ্ছে। 100-র উপর মানুষ এখানে আজকে রক্ত দিচ্ছে, আর অসংখ্য আমাদের কর্মী এবং সমর্থক এবং গ্রামবাসীরা তারা আজকে এখানে এসে উপস্থিত রয়েছে। কারণ একটা জিনিস জেনে রাখবেন যে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের নির্দেশ, তাদের যে অনুপ্রেরণা, তার মধ্য দিয়ে আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা আমরা চলি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ধরমপুর কালীতলা শ্রী শ্রী শক্তি প্রদায়িনী হরিসভার আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল এক স্বাস্থ্য পরীক্ষা এবং চক্ষু পরীক্ষা শিবির। চুঁচুড়ার ধরমপুর কালীতলা শ্রী শ্রী শক্তি প্রদায়িনী হরিসভার আয়োজনে অনুষ্ঠিত হলো এক স্বাস্থ্য পরীক্ষা শিবির। এছাড়াও ছিল চক্ষু পরীক্ষা এবং চক্ষুচানি চিহ্নিতকরণ শিবির। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতাল ও রোটারি আই হাসপাতালের সহযোগিতায় এই স্বাস্থ্য শিবিরে আসেন শহরের বিশিষ্ট চিকিৎসকেরা। স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয়, ব্লাড প্রেশার, ইসিজি সহ বিনামূল্যে ঔষধও প্রদান করা হয়। পঞ্চম বর্ষের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এদিন 500-র বেশি মানুষ পরিষেবা গ্রহণ করেন। এদিনের এই স্বাস্থ্য শিবির প্রসঙ্গে শক্তি প্রদায়িনী হরিসভা কমিটির সম্পাদক অশোক সরকার বলেন, শ্রী শ্রী শক্তি প্রদায়িনী হরিসভার উদ্যোগে আমরা মহোৎসব প্রতি বছর করি, বার্ষিক মহোৎসব। সেটাকে সামনে রেখে এবছর আমরা 5ম বছর স্বাস্থ্য পরীক্ষা শিবির ও চক্ষু পরীক্ষা তৎসহ এবং ছানি চিহ্নিতকরণ শিবির। ছানি চিহ্নিতকরণের পরবর্তী সময়ে আমরা বিনে পয়সায় রোটারি হসপিটালের সহযোগিতায় আমরা ছানি অপারেশন করি। এছাড়াও আজকে চুঁচুড়া হসপিটাল মানে ইমামবাড়া হসপিটালের সদর হসপিটালের ডাক্তারবাবুরা এই ক্যাম্পে আছেন কাটোয়া হসপিটালের ডাক্তারবাবুরা। এছাড়াও 3টে জায়গায় ইসিজি চলছে, সুগার চলছে, প্রেশার, আয়ুর্বেদিক, অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক সমস্ত ডাক্তারবাবুরা আছেন এবং আমরা সমস্ত পরিষেবাই দেবো, মেডিসিনও আমরা দিয়ে দেবো। আমরা চাই এই এলাকার সমস্ত লোকের সহায়তা নিয়ে এই কর্মসূচি যাতে আগামী দিনেও আমরা ভালোভাবে রূপায়িত করতে পারি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শ্রীরামকৃষ্ণ সারদা ভক্ত সংঘ এবং কোদালিয়া শ্রীরামকৃষ্ণ পাঠচক্রের যৌথ উদ্যোগে বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল নলডাঙ্গা নারায়ণপুর উত্তম ভবনে। শ্রীরামকৃষ্ণ সারদা ভক্ত সংঘ ও কোদালিয়া শ্রীরামকৃষ্ণ পাঠচক্রের যৌথ উদ্যোগে বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল নলডাঙ্গা নারায়ণপুর উত্তম ভবনে। এদিন বহু মানুষের সমাগম ঘটে এই অনুষ্ঠানে।
সকালে রামকৃষ্ণদেবের ছবি নিয়ে এক বর্ণাঢ্য প্রভাত ফেরি বের হয়। বাদ্যযন্ত্র সহকারে রামকৃষ্ণদেব, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের উদ্দেশ্যে বিশেষ পুজো পাঠ অনুষ্ঠিত হয়। পুজো পাঠ করেন স্বামী প্রণবানন্দ মহারাজ। এদিন দুপুরে প্রায় 1000 খানেক মানুষকে ভোগ খাওয়ানো হয়। পরে এই অনুষ্ঠান প্রসঙ্গে কমিটির সম্পাদক জানান, আজকে শ্রী রামকৃষ্ণ সারদা ভক্ত সংঘ এবং কোদালিয়া ভক্ত সংঘের যৌথ উদ্যোগে আমাদের এই নরডাঙ্গা নারায়ণপুর উত্তম মঞ্চে শ্রী ঠাকুর মা স্বামীজির জন্মদিন উৎসব আমরা পালন করছি। আমরা প্রত্যেক বছরই এইভাবে পালন করে থাকি। আমাদের মধ্যে বিশিষ্ট জনেরা এসে উপস্থিত হন। আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন এই মুহূর্তে পূজ্যপাত শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবেন পূজনীয় মহারাজ স্বামী মুক্তিপ্রদানন্দজি মহারাজ। এখন আমাদের প্রসাদ বিতরণের অনুষ্ঠান চলছে। হাজারের উপরে ভক্তের সমাগম হয়েছে এবং তারা এখানে প্রসাদ গ্রহণ করবেন। সারাদিন সকাল থেকেই আমাদের আজকের অনুষ্ঠান চলছে। সকালবেলায় ঠাকুরের বাল্যভোগ দিয়ে শুরু হয়েছে, তারপর পূজনীয় মহারাজ আমাদের ঠাকুরের পুজো করেছেন এবং প্রসাদ তৈরি হয়েছে। তারপরে আমাদের পরপর যে সব অনুষ্ঠানগুলো রয়েছে তারা এসে ঠাকুর মা স্বামীজির কথা অমৃতময় বাণী পাঠ করেছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 67%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরো একবার। গোন্দলপাড়া জুট মিল বন্ধের প্রতিবাদে সরব বিজেপি। সাংঘাতিক একটি খবর হতে চলেছে। মুখ্যমন্ত্রীর লন্ডন যাত্রা সম্পর্কে উচ্ছ্বসিত রচনা। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।